শীতের দিনে শীতের সবজি দিয়ে খিচুড়ি খাবো না তাই কখনো হয়? দুদিন থেকে শীত মোটামুটি ভালোই পড়েছে তাই ভাবলাম যে আজকে খিচুড়ি করে নিই। আর শীত পড়তে না পড়তে আমার তো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, খিচুড়ি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমার বাড়িতে গোবিন্দভোগ চাল আজকে একদমই ছিল না, আর ঠান্ডার কারণে বাজার থেকে নিয়ে আসাও হয়নি, সেই জন্য বাড়িতে যে রেগুলার চালটা আমরা খাই সেটা দিয়ে খিচুড়িটা করে নিলাম। তো এখানে একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ ফোড়নে দিয়ে গোটা গরম মশলা থেকে একটা সুন্দর মতো স্মেল বের হলে তাতেই দিয়ে দেবো 1 কাপ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এইবারে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অব্দি ভেজে নিতে হবে। খিচুড়ি কিন্তু অনেকভাবেই বানানো যায়, আমার পেজে অনেকগুলো খিচুড়ি রেসিপি দেওয়া আছে, তবে শীতের যে বাঁধাকপি দিয়ে খিচুড়িটা সেটা আমাকে এইভাবেই বেশি ভালো লাগে। তো পেঁয়াজ আর আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি, ফুলকপি, আলু আর বিনস। চাইলে কিন্তু এখানে ফুলকপি আর বিনসটাকে বাদ দেওয়া যেতে পারে। এবারে সবজিতে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এতে করে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই শুকনো মশলাগুলোকে দিয়ে এখন সবজিটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সবজিটা লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম জন্য সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এবার এই জলের মধ্যে সবজিটাকে কষিয়ে নেব। এখানে সবজিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চাল আর ডাল। এখানে চাল আর মসুর ডাল কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি। এই খিচুড়িতে আমি কিন্তু কোনো রকম মুগ ডাল দিইনি, তোমরা চাইলে কিন্তু মুগ ডালও দিতে পারো। এইবারে সবজির সঙ্গে চাল আর ডালটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তোমাদেরকে কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে আর কারা কারা খিচুড়ি বানিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার তো এই শীতের এটাই প্রথম খিচুড়ি। এরপরে কিন্তু আবারও নানা ধরনের খিচুড়ি রেসিপি আসতে চলেছে। তো যারা যারা আমাকে এখনো পর্যন্ত ফলো করোনি তারা আমার পেজটিকে ফলো করে দিও। এই যে এখানে এখন দিয়ে দিলাম চাল আর ডালের দ্বিগুণ পরিমাণ জল। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। জলটা দেওয়ার পরে সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দেবো। আর খিচুড়িটা এরকম করে ফুটে আসলে এবার ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। আর আমি আগে কিন্তু সবজিতে লবণ দিয়েছিলাম, সেজন্য এখন লবণটা একটু কম মনে হচ্ছে, তাই জন্য আমি আবারও এখানে লবণ দিয়ে দিলাম। এবারে সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে আঁচটাকে একদম লোতে রেখে রান্না করতে হবে খিচুড়িটা। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আবারও সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে নিচের থেকে লেগে যাওয়ার চান্স থাকে। এইবারে খিচুড়িতে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে সবকিছুকে একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দিলাম। আর খিচুড়িটা রান্না করার সময় আঁচটাকে কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, না হলে জলটা শুকিয়ে যাবে আর চাল আর ডাল একদমই সেদ্ধ হবে না। আর এইভাবে লো আছে ঢেকে ঢেকে আমাদেরকে রান্না করতে হবে প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট রান্না করলে কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখো, এখানে কিন্তু আমার চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা আমার রান্না প্রায় শেষের দিকে। এবারে কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আর ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে এবার খিচুড়িটাকে নামিয়ে নেব। আর এখানে খিচুড়িটা চাইলে কিন্তু আরো একটু নিজেদের মতো পাতলা কিংবা ঘন করে নেওয়া যেতে পারে। আমি একটু পাতলাই নামিয়েছি, কেননা খিচুড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবারও অনেকটা পরিমাণ ঘন হয়ে যায়। এবারে দেখো, খিচুড়িটাকে কিন্তু আমি একটা থালায় বেড়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে খিচুড়িটা অনেকটা পরিমাণ ঘন হয়ে আসছে। আর খিচুড়িটা আমি সার্ভ করছি পাঁপড় ভাজা আর একটু চিকেনের গ্রেভি দিয়ে। একটু চিকেনের ঝোল থাকলে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমার বাড়িতে আজকে চিকেন সেরকম ভাবে ছিল না, ওই দুটো বোনলেস চিকেন ছিল, সেটাকে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।